আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরের প্রবাসীর জন্য দারুণ সুখবর, বিদেশ যেতে সম্পূর্ণরূপে দালাল নির্মূলের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আগামী 5 বছরে 60 লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধুর কূটনৈতিক তৎপরতায় স্বাধীন বাংলাদেশে প্রাথমিকভাবে 6,087 জন কর্মী বিদেশে পাঠানো হয়। সর্বশেষ 2022-23 সালে তা বেড়ে 11,26,060 জনে উন্নীত হয়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এইসব তথ্য জানান। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। অধিক হারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পরিকল্পনা নেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে এই পর্যন্ত বিশ্বের 176টি দেশে কর্মী পাঠানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানিতে অসংখ্য দালাল চক্র দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। এইসব দালাল চক্র দমনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয় সতর্ক রয়েছে। বিদেশগামী কর্মীরা যাতে প্রতারণার শিকার না হয় সেজন্য বিভিন্ন প্রচার মাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। তাছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতামূলক সভা, সেমিনার এবং ওয়ার্কশপ চলছে। তিনি আরও বলেন, ভিসা, দালাল ও মানব পাচার সংক্রান্ত যে কোনো গুরুতর অভিযোগ এই মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয়ের নেতৃত্বে 23 সদস্য বিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় ভিজিল্যান্স টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করছে। প্রিয় প্রবাসী ভাইরা, আমরা প্রত্যেকে জানি যে বিদেশে যাওয়ার জন্য আমাদের প্রবাসীদের সবথেকে বড় শত্রু হচ্ছে দালাল। এই দালালরা যেটা হয়, আমাদের প্রবাসীদেরকে বিভ্রান্তকর তথ্য দিয়ে বিদেশে পাঠায়, ভুয়া ভিসা দিয়ে বিদেশে পাঠায়, এক ভিসার কথা বলে আরেক ভিসা দিয়ে বিদেশে পাঠায়। আর তখন এই প্রবাসীরা বিদেশে গিয়ে কোনো সমাধান পায় না, কোনো রকম কোনো কমপ্লেন করতে পারে না, যেহেতু দালালরা তাদেরকে কোনো তথ্য দেয় না। দালালরা সব কিছু গোপন করে তাদেরকে পাঠায়। আর এই জন্য দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যদি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে, আশা করছি খুব শীঘ্রই আমাদের প্রবাসীদের এই সমস্যাগুলো সমাধান হবে। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।